সরাসরি কখনো গভর্নমেন্টের ইনভলভ হওয়া উচিত না, কিন্তু বাংলাদেশে এই মোস্তাফিজ এবং ওয়ার্ল্ড কাপ ইস্যুতে গভর্নমেন্ট সবার আগে ইনভলভ হয়েছে। আইসিসির ইমেল দেখে আপনি ডিসিশন নিচ্ছেন, কিন্তু আপনি আপনার কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো সিকিউরিটি প্রোটোকল পাঠিয়েছেন যেখানে কিনা দেখেছে যে কোন মাঠে খেলা হবে, তারা কি পরিমাণ সিকিউরিটি দিবে, এগুলো কিন্তু দেখেনি। অস্ট্রেলিয়া থেকে যখন টিম আসে তার 1 মাস আগে টিম চলে আসে, এসে সিকিউরিটি প্রোটোকল দেখে চলে যায়, রিপোর্ট দেয়, সেটার উপরে বেস করে দল আসে। আপনাকে যদি কূটনীতিকভাবে এখানে জিততে হয় আপনাকে তো ওখানে টিম পাঠাইতে হবে, টিম পাঠায় বলতে হবে দিস ইজ এই আমরা ইন্সপেকশন করেছি, এই ইন্সপেকশনের কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এই রিপোর্ট ওকে না, এখন তোমার এগুলোর অবজারভেশন কি। তখন সেটা বিসিসিআই বা আইসিসি সেই রেগুলার রিপোর্টের অ্যান্সার দিত, কিন্তু আইসিসি তো আমরা তো সেই লাইনেই যাইনি, আমরা তো কাউকে পাঠাইনি, আমরা আগেই বলছি আমরা যাব না। সো এরপরে যে জিনিসটা হলো যে একে একে এরপরে ফলো থ্রু সমস্যা হওয়া শুরু করলো, কিন্তু পরে যে জিনিসটা ঘটছে ওইখানে বাংলাদেশের একেবারে সম্ভাবনা শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে একটা ভোটাভুটি হয়েছে, এটা মানে বিসিবি এখনও পর্যন্ত বুঝতেছে না কেন ভোটাভুটি হয়েছে, কারণ আইসিসি আপনার থেকে 3-4 কদম আগে চিন্তা করতেছে, আপনি এখন ওইখানে বসে আছেন। ভোটাভুটি হয়েছে তার কারণটা হচ্ছে আজকে যদি ভোটাভুটি করে বাংলাদেশকে বাদ না দিত, কালকে বাংলাদেশ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস নামে একটা আদালত আছে, সেখানে গিয়ে যদি আপিল করতো তাহলে তখন বাংলাদেশের পক্ষে রায় যেত। এই যে কূটনীতিক ব্যাপারগুলো, এই জিনিসগুলো বিসিবি এখনও বুঝে না।